জিদ্দা দেখিয়ে দিয়েছিলেন যে ব্লকবাস্টার কিভাবে হয় এবং ব্লকবাস্টার করে ছেড়েছিলেন সুপারস্টার জিদ্দা সেই আওয়ারা মুভি। তো আওয়ারা মুভি কিন্তু একটা সেরা সুপার টুপার হিট মুভি ছিল। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ওর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো 2012 সালে কিন্তু আওয়ারা মুভিটি কিন্তু রিলিজ দেওয়া হয়। তো সেখানে কিন্তু জমে কিন্তু পুরো প্রমোশন করেছিলেন এই সুপারস্টার জিৎ এবং শান্তিকা ব্যানার্জি। তো এই মুভিটি কিন্তু পরিচালনায় ছিলেন রবি কিনাকি। তো রবি কিনাকির মুভি মানে হচ্ছে সুপার ডুপার হিট, এটা তোমরা সকলেই জানো। তো 2012 সালে কিন্তু আওয়ারা মুভিটি কিন্তু হলে রিলিজ দেওয়া হয়েছিল এবং এই মুভিটির বাজেট ছিল 3 কোটি টাকা। এই 3 কোটি টাকা দিয়ে কিন্তু সেরাটা হয়েছেন সুপারস্টার জিদ্দা, এবং এই মুভিটি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিলেন এবং ব্লকবাস্টার হয়েছিলেন। তো সুপারস্টার জিদ্দা সেই সময় দেখিয়েছিলেন যে কিভাবে সুপার ডুপার হিট দেওয়া যায় এবং কিভাবে ব্লকবাস্টার দেওয়া যায় এই আওয়ারা মুভি। তো সেটা কিন্তু বাজেট 3 কোটি থাকলেও কিন্তু এটি জমে কিন্তু অ্যাকশনে ভরপুর ছিল সেই সময়। তো তোমরা সকলে দেখেছো সঙ্গীত বাংলা, সেখানে কিন্তু আওয়ারা মুভির কিন্তু সেই গানগুলো কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল এবং সেই রিলিজের পরে কিন্তু গানগুলো কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল এবং সুপার ডুপার হিট দিলেও কিন্তু গানটি সেরা দিয়েছিল এবং জিৎ গাঙ্গুলি সে বিখ্যাত মিউজিক ডিরেক্টর হিসেবে থেকেছেন এবং মিউজিক সিঙ্গার হিসেবে থেকেছেন, তার গলায় আমরা সেই গানগুলো দেখেছি। তো আজও কিন্তু সেসব গানগুলো কিন্তু মাতিয়ে দিয়েছেন এবং সঙ্গীত বাংলার সেই গানগুলো যখন রিলিজ দেওয়া হয় এবং যখন চালানো হয় সেটাই সেই দিনগুলো কিন্তু এখনো মনে পড়ে। তো এটা হচ্ছে টলিউডের বস সুপারস্টার জিৎ, তিনি একা এভাবে পুরো রাজ্য সামলিয়েছেন, তো এখনো সামলিয়ে যাচ্ছেন। তো এই আওয়ারা মুভি কিন্তু একটি বিখ্যাত মুভি হলে কিন্তু সবার মনে কিন্তু এখন নতুন অনুভূতি এনে দিয়েছিল এবং সবার মনে কিন্তু নতুন যুগ কিভাবে ফিরাতে হয় সেটা কিন্তু টলিউডের বস কিন্তু জেনে বুঝে কিন্তু সেই মুভিটি কিন্তু রিলিজ করেছিল। তো রবি কিনাকির একজন ভালো ডিরেক্টর, ভালো পরিচালক। তো সেই ব্লকবাস্টার মুভি হচ্ছে আওয়ারা। তো এই মুভির বক্স অফিস যদি কথা বলি তাহলে সেরাটা দিয়েছিল, কারণ বক্স অফিসে কিন্তু কোনো মুভি কিন্তু পাত্তা পায়নি সুভাষটা জিদ্দার কাছ থেকে, এবং সুভাষটা জিদ্দার কাছে কিন্তু কোনো বড় বড় মুভি কিন্তু পাত্তা পায়নি বা টপকে যেতে। সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু 1 নম্বর জায়গা এবং 1 নম্বর দখল করে রেখেছিলেন। এটা হচ্ছে টলিউড সুভাষটা জিদ্দার পাওয়ার। আমি তো বলেছি যে টলিউডের বস সুভাষটা জিৎ তো এভাবে হয়নি, তো তার যুগ হয় যুগ। তো সুভাষটা জিদ্দা কিন্তু সেই আওয়ারা মুভি দিয়ে কিন্তু পুরো কামব্যাকটা করেছিল। তো সেই সময় যদি আওয়ারা 2 মুভি যদি আসতো তাহলে আরো দ্বিগুণ ব্যবসা করতে পারতো এবং বক্স বেশ করতে পারত, ভালো একটা সাকসেসফুল দিতে পারতো। তো 2012 সালে যখন আওরা মুভিটি রিলিজ দেওয়া হয়, তো সেখানে কিন্তু ভক্তরা কিন্তু পুরো হলে সিটি মেরেছিল, আমি দেখেছি। সঙ্গীত বাংলায় সেই টিজার এবং ট্রেলারটি যখন রিলিজ দেওয়া হয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করা হয়েছে। তো এখন কিন্তু আমরা সেসব ভিডিওগুলো এবং সেসব ক্রেডিটগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, ফেসবুক পেজে এবং ফেসবুকে। তো সেটা হচ্ছে দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে সুভাষটা জিতাই আওয়ারা মুভিতে। তো আওয়ারা মুভিতে কি না ছিল, তো সেরা রোমান্টিক এবং পুরো ডায়লগ এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রিও কাঁপিয়ে দেওয়ার মতো মুভি ছিল এই আওয়ারা মুভি। তো এখন কিন্তু সেসব মুভি কিন্তু এখন আর দেখতে পাইনি। তো আওয়ারা মুভি কিন্তু একটি রিমেক মুভি হলেও কিন্তু সেরাটা। এখন তো অনেকে বলবে রিমেক, হ্যাঁ রিমেক হলেও কিন্তু আওয়ারা মুভিটা কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিয়েছিল এবং সেই সময় কিন্তু হল মালিকটাও কিন্তু খুশি হয়েছিল এবং হলে কিন্তু সিটি মেরেছিল এই আওয়ারা মুভি দেখে। তো আওয়ারা মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। এটা জিত বলে সম্ভব হয়েছিল, যে ছিল বলেই সম্ভব হয়েছে, যে ছিল বলে এইসব গান আমরা দেখতে পেয়েছি, এই মুভি দেখতে পেয়েছি। তো রবি কিনাকির মতো পরিচালকের মতো কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু তিনি অনেক বেশি মুভি বানিয়েছেন। এটা কিন্তু রবি রবি কিনাকি পরিচালক কিন্তু তিনি নিজে বলেছেন, নিজে জানিয়ে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু সব থেকে এক্সাইটেড ছিলাম আমরা যে মুভিটির ভালো একটা বক্স অফিস এনে দেওয়ার সময়। তো তিনি কিন্তু এটাই করেছেন। তো রবি কিনাকির নাম শুনলে কিন্তু আমরা জানি যে তিনি একটা ভালো একটা মুভি করবেন এবং মুভি বানাবেন, তো সেটা দিয়ে কিন্তু আমরা বুঝেছি। তো এখনো কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু রবি কিনাকির সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে এবং রবি কিনাকি কিন্তু কিছুদিন আগেও কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন যে সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু তিনি মুভি বানাবেন। তো এটা দিয়ে কিন্তু পরিকল্পনা করছেন। তো এটার অ্যানাউন্সমেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এটা কিন্তু আমরা অফিসিয়াল ভাবে কিন্তু জেনে গিয়েছি। এ নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি যে রবি কিনাকির সাথে কিন্তু তার মুভি আছে সুভাষটা জিদ্দার। তো আওয়ারা মুভি কিন্তু একটা সেরা মুভি ছিল এবং দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছিল এবং বক্স অফিস আগুন লাগিয়ে দেওয়ার কিন্তু সে একটা মুভি ছিল এবং সেরা চান্স ছিল এবং সেই চান্সটা কিন্তু সুভাষটা জিদ্দা পেয়েছে। তো এটা হচ্ছে টলিউডের বস, টলিউডের বস একটাই সুভাষটা জিদ্দা। তো তিনি থাকবেন
এবং তিনি ছিলেন বলে মুভি হচ্ছে, এখনো হচ্ছে, যে কিনা পুরো বাংলা ইন্ডাস্ট্রি হতে আগলে রেখেছেন। কমার্শিয়াল মুভি এখন হচ্ছেন সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি। তো এটার জন্য আগামী দিনগুলোতে সুপারস্টার জিদ্দা যেন এভাবে ভালো একটা কমার্শিয়াল মুভি করেন, ভালো একটা মুভি সাকসেসফুল দিতে পারেন, এটা আমরা চাই। তো তোমরাও চাইবে। তো আর আমরা মুভির গানগুলো তোমার কাছে কেমন লেগেছে, এবং সেই বিখ্যাত মুভি আওয়ারা মুভি সুপার ডুপার ব্লকবাস্টার মুভি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো এটার কিন্তু পুরো বক্স অফিসের কথা বললে কিন্তু 12 কোটি টাকার মতো কিন্তু বক্স অফিস এনে দিয়েছিল এই আওয়ারা মুভি। তো আওয়ারা মুভি কিন্তু জলসা মুভিজ প্ল্যাটফর্ম কিনেছিল এবং কানাস বাংলা কিন্তু কিনেছিল। তো যাই হোক, সব মিলে কিন্তু দুর্দান্ত বক্স অফিস এনেছিল, ব্যবসা করেছে এই আওয়ারা মুভি। তো এখনো যেন আমরা চাই সুপারস্টার জিদ্দা এবং শান্তিকার জুটি ফিরে আসুক। শান্তিকাও কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু মুভি করে কিন্তু অভিষেকটা হয়েছিল। তো শান্তিকা ব্যানার্জিও কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু নতুন নতুন মুভি করেছে, আমরা দেখেছি। আমারা মুভি করেছেন, বাঘবন্দি খেলা করেছেন। তারপর থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু তার আর কোন মুভি হয়নি বা এখনো কিন্তু হচ্ছে না। তো শান্তিকা ব্যানার্জিকে কিন্তু আমরা অনেক মিস করছি সুপারস্টার জিদ্দার সাথে। তো আবারও যেন এই জুটিটা কিন্তু আবারও কাম ব্যাক করুক, এটাও আমরা চাই। তো তোমরাও চাইবে, ভক্তরাও চাইবে। তো এই আমারা মুভির গানগুলো এবং আমারা মুভি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।